আসসালামু আলাইকুম। বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৩ ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কেন এই সেকশনে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে এ বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কোনো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদি ব্যক্তি কর্তৃক দ্বিতীয়বার যদি কাউকে খুন করা হয় বা হত্যা করা হয় তাহলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তবে দ্বিতীয়বার খুন করার জন্যে বা হত্যা করার জন্যে যে মৃত্যুদণ্ডের শাস্তি, এই মৃত্যুদণ্ডর শাস্তি ভোগ করার পূর্বে তার পূর্বের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি অব্যাহত থাকবে। এই দণ্ডবিধির ৩০৩ ধারায় কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ব্যাখ্যা আছে, এগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি সে সৎভাবে তার নিজের জীবন পরিচালনা করার জন্য বা ভালো হয়ে চলাফেরা করার জন্য বিজ্ঞ আদালতে মুচলেকা দিয়ে সেই মামলা থেকে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের মামলা থেকে মুক্তি পেয়ে চলাফেরা করা অবস্থায় পুনরায় যদি আবার বাহিরে কাউকে খুন করে বা হত্যা করে তাহলেও তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হবে। এখানে আরেকটা ব্যাখ্যায় বলা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি তার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করে জেল হাজত থেকে মুক্তি পেয়ে বাহিরে চলাফেরা করা অবস্থায় কাউকে হত্যা করে বা খুন করে তাহলে তার শাস্তির বিধান এই ৩০৩ ধারায় হবে না, সেটা অন্য ধারায় অর্থাৎ ৩০২ ধারায় তার শাস্তি হতে পারে। এখানে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৩ ধারা শুধুমাত্র কয়েদিদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কয়েদি ব্যতীত অন্য কারো ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না। দণ্ডবিধির ৩০৩ ধারা আমলযোগ্য অপরাধ, ওয়ারেন্টযোগ্য অপরাধ, মীমাংসাযোগ্য নয় এবং জামিন অযোগ্য অপরাধ। একজন কয়েদি যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতপ্রাপ্ত একজন কয়েদি যদি জেল হাজতে থাকাকালীন দ্বিতীয়বার খুন করে তাহলে তাকে একমাত্র শাস্তি এই ৩০৩ ধারার বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোনো শাস্তি তাকে প্রদান করা যাবে না। এটাও ৩০৩ ধারার একটি রেফারেন্সে অর্থাৎ এক্সেপশনাল ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। আপনাদের এই ৩০৩ ধারার বিষয়বস্তু নিয়ে বা এই ৩০৩ সেকশনের শাস্তির কোনো বিষয় নিয়ে আরও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কারো যদি জানার কোনো ইচ্ছা থাকে, তাহলে আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ফোন দিয়ে আমার সাথে পরামর্শ করতে পারবেন, অথবা আমার নিজস্ব চেম্বার শাহাদাতপুর উপজেলাধীন রবীন্দ্র কাছারিবাড়ি গেটের দক্ষিণ পার্শ্বে আমার ব্যক্তিগত চেম্বার আছে, সেখানে সন্ধ্যার পরে আমি রেগুলার বসি, সেখানে এসে আপনারা পরামর্শ করতে পারবেন। অথবা আমি শাহাদাতপুর কোর্ট এবং সিরাজগঞ্জ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছি, যে কোনো সময় আমাকে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।